ক্লাস 11 অঙ্কের প্যারাবোলা চ্যাপ্টারটাকে নিয়ে একটু আলোচনা করব। প্রথমে দেখে নেওয়া যাক প্যারাবোলা দেখতে কিরকম হয়। ধরো এখানে একটা কোণ রয়েছে, শঙ্কু রয়েছে, একটা শঙ্কুর উপরে একটা সারফেস রয়েছে এরকম ভাবে। এই সারফেসটা দেখে বোঝাই যাচ্ছে এটা হচ্ছে সার্কেল। যদি সারফেসটা এরকম ভাবে থাকে তাহলে এই যে সারফেসটা রয়েছে এটাকে বলা হবে ইলিপস। যদি সারফেসটা এরকম ভাবে থাকে এটাকে বলা হবে প্যারাবোলা। আর যদি সারফেসটা এরকম ভাবে থাকে এটাকে বলা হচ্ছে হাইপারবোলা। তাহলে ইলিপস, প্যারাবোলা এবং হাইপারবোলা কিরকম দেখতে হয় আশা করি বুঝতে পারলে। একটা প্যারাবোলার ছবি এখানে দেয়া রয়েছে। এই পয়েন্টটাকে বলা হবে ফোকাস বা নাভি। প্যারাবোলার এই পয়েন্টটাকে বলা হবে ভার্টেক্স বা শীর্ষবিন্দু। এই লাইনটাকে বলা হবে অক্ষ। এই লাইনটাকে বলা হবে অক্ষ। ফোকাস দিয়ে মানে নাভি দিয়ে যদি আমরা একটা সরলরেখা টানি এই লাইনটাকে বলা হবে নাভি লম্ব। এবং শীর্ষ থেকে ফোকাসটা যতখানি দূরত্বে রয়েছে, নাভিটা যতখানি দূরত্বে রয়েছে, শীর্ষ থেকে তার বিপরীতে ততখানি দূরত্বে যদি একটা সরলরেখা টানা হয় তাহলে এটাকে বলা হবে নিয়ামক। জায়গাটা বুঝবে। শীর্ষ থেকে ফোকাসের যা ডিস্টেন্স, সেম ডিস্টেন্সে ফোকাসের অপোজিট সাইডে যদি আমি একটা লাইন টানি এটাকে বলা হবে নিয়ামক। ধরে নেওয়া যাক প্যারাবোলাটার ওপরে একটা পয়েন্ট রয়েছে, সেই পয়েন্টটা হচ্ছে পি। অধিবৃত্তের ওপরে একটা পয়েন্ট রয়েছে, সেই পয়েন্টটা হচ্ছে পি। ফোকাসটাকে আমরা ধরে নিচ্ছি এস। আর পি পয়েন্টটা থেকে নিয়ামকের ওপরে একটা লাইন টানা হচ্ছে, সেটা হচ্ছে পিএম। পিএমটা হচ্ছে লম্ব, পিএমটা হচ্ছে নিয়ামকের ওপর লম্ব। তাহলে মাথায় রাখবে যে এস পি বাই পিএম এটাকে লেখা হয়ে থাকে ই দ্বারা। ই মানে হচ্ছে উৎকেন্দ্রতা। প্যারাবোলার ক্ষেত্রে এই ই এর ভ্যালুটা হচ্ছে 1। প্যারাবোলার ক্ষেত্রে এস পি বাই পি এম ইকাল টু ই, এটা ইকাল টু হচ্ছে 1। তাহলে আমরা কি কি দেখতে পেলাম? এই পয়েন্টটাকে বলা হচ্ছে নাভি বা ফোকাস, এই লাইনটাকে বলা হচ্ছে নাভি লম্ব, এটাকে বলা হচ্ছে শীর্ষবিন্দু, এটাকে বলা হচ্ছে নিয়ামক। শীর্ষ থেকে ফোকাসটা যতখানি দূরত্বে থাকবে নিয়ামকটাও থাকবে ঠিক ততখানি ডিস্টেন্সে, তবে অপোজিট সাইডে। আর এটাকে বলা হচ্ছে অক্ষ। আর প্যারাবোলার ক্ষেত্রে এসপি বাই পিএম ইকাল টু হচ্ছে 1। প্যারাবোলা কত রকমের হতে পারে? এরকম একটা প্যারাবোলা হতে পারে। এই প্যারাবোলাটা দেখো, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। তো শীর্ষবিন্দুটা রয়েছে 0,0-তে। শীর্ষবিন্দুটা রয়েছে 0,0-তে এবং প্যারাবোলাটা রয়েছে এক্স অক্ষের পজিটিভ সাইডের ওপর, মানে এক্স এর যে পজিটিভ সাইডটা রয়েছে তার উপরে রয়েছে প্যারাবোলাটা। সেক্ষেত্রে প্যারাবোলার সমীকরণ হবে ওয়াই স্কোয়ার ইকাল টু 4ax। কথাটা বুঝতে পারলে? প্যারাবোলাটা রয়েছে এক্স অক্ষের ধনাত্মক দিকে এবং শীর্ষবিন্দুটা হচ্ছে 0,0। সেক্ষেত্রে প্যারাবোলাটার সমীকরণটা হবে ওয়াই স্কোয়ার ইকাল টু 4ax। তো এখানে এই যে ডিস্টেন্সটা মানে নাভির যে ডিস্টেন্স এটা হয়ে যাবে a। তাহলে নাভির স্থানাঙ্ক কত হবে? নাভির স্থানাঙ্কটা হবে a,0। কেন? দেখো এই পয়েন্টটা এক্স অ্যাক্সিসের ওপর রয়েছে, তাহলে পয়েন্টটা হয়ে যাচ্ছে a,0। আচ্ছা, এখানে এই যে নাভি লম্বটা রয়েছে এর লেন্থটা কত হবে? PQ ইকাল টু হয়ে যাবে 4a।
পি কিউ এই পুরো মাপটা হয়ে যাবে 4a, তাহলে পিএস কত হবে? পিএসটা হবে হাফ, তাহলে হয়ে যাচ্ছে 2a। এই পয়েন্টটা কত? পি পয়েন্টটা স্থানাঙ্কটা হয়ে যাবে a, 2a, কারণ দেখো এটা হচ্ছে a আর এই পোর্শনটা হচ্ছে 2a, তাহলে পি পয়েন্টটা হয়ে যাবে a, 2a। কিউ পয়েন্টটা কত হবে? এটা হচ্ছে a, এটা হচ্ছে 2a, তাহলে কিউ পয়েন্টটা হয়ে যাবে a, -2a। আর এর যে নিয়ামক হবে সেই নিয়ামকের সমীকরণটা কত হবে? নিয়ামকটা এখানে দেওয়া নেই, নিয়ামকের সমীকরণটা হয়ে যাবে x প্লাস a ইকাল টু 0। x প্লাস a ইকাল টু হয়ে যাচ্ছে 0, এটা হচ্ছে নিয়ামকের সমীকরণ। আবার যদি প্যারাবোলাটা এরকম ভাবে অবস্থান করে থাকে, মানে এরও শীর্ষবিন্দুটা হচ্ছে 0,0 এবং এটা রয়েছে এক্স এর নেগেটিভ সাইডে, এক্স এর ঋণাত্মক দিকে রয়েছে, তাহলে এক্ষেত্রে এর ইকুয়েশনটা হয়ে যাবে y স্কোয়ার ইকাল টু -4ax। এটা হচ্ছে ইকুয়েশনটা। আচ্ছা, এই যে ফোকাস রয়েছে মানে নাভিটা রয়েছে, নাভি থেকে শীর্ষের দূরত্ব কত? এটা তো a হবে, y স্কোয়ার ইকাল টু -4ax এরকম ভাবে যদি ইকুয়েশনটা থাকে তাহলে নাভির ডিস্টেন্সটা হচ্ছে a একক। আর যেহেতু এটা নেগেটিভ সাইডে রয়েছে তাহলে নাভির স্থানাঙ্ক কত হবে? -a,0। এটা হয়ে যাচ্ছে নাভির স্থানাঙ্ক। এখানেও নাভি লম্বটা কত হবে? নাভি লম্বটা হচ্ছে 4a, মানে পুরো নাভি লম্বটা হয়ে যাচ্ছে 4a, তাহলে নাভি লম্বর এই হাফটা কত হচ্ছে? এটা হয়ে যাচ্ছে 2a। আচ্ছা, এই পয়েন্টটা কত হবে? এই পয়েন্টটা হয়ে যাবে -a, 2a। আবার এই পয়েন্টটা কত হবে? এই পয়েন্টটা হয়ে যাবে -a, -2a। নিয়ামক কত হবে? নিয়ামক হয়ে যাবে x - a ইকাল টু 0 অথবা x ইকাল টু a, দুটো একই ব্যাপার, যা ইচ্ছা লিখতে পারো। আবার প্যারাবোলাটা এরকম ভাবেও থাকতে পারে, মানে এরও মূলবিন্দু হচ্ছে 0,0 এবং এটারও হচ্ছে y অক্ষের পজিটিভ সাইডে, তাহলে ইকুয়েশনটা হয়ে যাবে x স্কোয়ার ইকাল টু 4ay, x স্কোয়ার ইকাল টু 4ay। তাহলে এক্ষেত্রে নাভিটা হচ্ছে a একক দূরত্বে, নাভির স্থানাঙ্ক কত হবে? দেখো এটা তো y অ্যাক্সিসের উপরে রয়েছে, তাহলে নাভির স্থানাঙ্কটা হয়ে যাবে 0,a। যেহেতু y অ্যাক্সিসের উপরে রয়েছে তাই এটা হয়ে যাবে 0,a। নাভি লম্বটা কত হবে? নাভি লম্বটা হয়ে যাচ্ছে 4a একক, তাহলে এই পয়েন্টটা কত হবে? এই পয়েন্টটা হয়ে যাবে 2a, a, কারণ এই ডিস্টেন্সটা হচ্ছে 2a আর এই ডিস্টেন্সটা হচ্ছে a। আবার এই পয়েন্টটা কত হবে? এই পয়েন্টটা হয়ে যাবে -2a, a। নিয়ামকটা কত হবে? নিয়ামকটা হয়ে যাবে y প্লাস a ইকাল টু হচ্ছে 0, অথবা লেখা যেতে পারে y ইকাল টু -a। এগুলো সবকটাই হচ্ছে ফর্মুলা। আবার এরকম ভাবে অবস্থিত হতে পারে। তো এখানে দেখো মূলবিন্দু হচ্ছে মানে শীর্ষবিন্দু হচ্ছে 0,0 আর এটা রয়েছে y অক্ষের নেগেটিভ সাইডে, তো ফোকাসের মানে নাভির ডিস্টেন্সটা কত হচ্ছে? নাভির ডিস্টেন্স হচ্ছে a একক, আর যেহেতু নেগেটিভ সাইডে রয়েছে y অক্ষের ওপরে তাহলে নাভির স্থানাঙ্ক কত হবে? এটা হয়ে যাবে 0,-a, এটা হচ্ছে নাভির স্থানাঙ্ক। নাভি লম্বের দৈর্ঘ্যটা কত হবে? এটা হয়ে যাচ্ছে 4a, তাহলে এই পয়েন্টটা কত হবে? এই পয়েন্টটা কত হবে? এই পয়েন্টটা হয়ে যাবে 2a, -a, আর এই পয়েন্টটা কত হবে? এই পয়েন্টটা হয়ে যাবে -2a, -a। নিয়ামকের সমীকরণ কত হবে? y - a ইকাল টু 0, তাহলে y ইকাল টু a। দুটোর মধ্যে যা ইচ্ছা লিখতে পারো, যে কোনো একটা লিখতে পারো। হ্যাঁ, এখন যদি এরকম হয় যে কোনো একটা প্যারাবোলা রয়েছে, সেটা হচ্ছে এক্স অক্ষের সাথে সমান্তরাল, মানে প্যারাবোলাটার অক্ষটা হচ্ছে এক্স অক্ষের সাথে সমান্তরাল, কিন্তু প্যারাবোলাটার মূল বিন্দুটা 0,0-তে নেই, 0,0-তে নেই,
তাহলে আমরা কি করব? একটু ভুল বললাম, মূলবিন্দু না, শীর্ষবিন্দুটা 0,0তে নেই। সেক্ষেত্রে আমরা কি করব? ধরে নেওয়া যাক শীর্ষবিন্দু রয়েছে আলফা কমা বিটাতে। সেক্ষেত্রে প্যারাবোলাটার সমীকরণটা হবে y মাইনাস বিটা হোল স্কোয়ার ইকুয়াল টু 4a ইন্টু হচ্ছে x মাইনাস আলফা। যদি x অক্ষের সাথে সমান্তরাল হয়, তাহলে সেক্ষেত্রে শীর্ষবিন্দুরা যদি আলফা বিটা হয়, তাহলে প্যারাবোলাটার ইকুয়েশনটা কত হবে? y মাইনাস বিটা হোল স্কোয়ার ইকুয়াল টু 4a ইন্টু x মাইনাস আলফা। আর যদি প্যারাবোলাটা এরকম ভাবে অবস্থান করে থাকে যে প্যারাবোলাটার অক্ষটা y অক্ষর সাথে সমান্তরাল, প্যারাবোলার অক্ষটা y অক্ষর সাথে সমান্তরাল, কিন্তু শীর্ষবিন্দুটা 0,0 নয়, আলফা কমা বিটা, সেক্ষেত্রে ইকুয়েশনটা কত হবে? ইকুয়েশনটা হয়ে যাবে x মাইনাস আলফা হোল স্কোয়ার প্লাস ইকুয়াল টু 4ay মাইনাস বিটা, 4ay মাইনাস বিটা। আচ্ছা, এই ক্ষেত্রে শীর্ষটা কত বললাম? আলফা কমা বিটা বললাম। আচ্ছা, নাভিটা ধরে নেওয়া যাক a একক দূরত্বে রয়েছে। সেক্ষেত্রে নাভির স্থানাঙ্ক কত হবে? a প্লাস আলফা কমা বিটা। আমরা এই আলফার সাথে এটাকে প্লাস করে দেবো, তাতে আমরা নাভির স্থানাঙ্ক পেয়ে যাব। নিয়ামকের সমীকরণটা কত হচ্ছে? নিয়ামকের সমীকরণ হয়ে যাবে x প্লাস a ইকুয়াল টু হচ্ছে আলফা। এটা হচ্ছে নিয়ামকের সমীকরণ। আর এই ক্ষেত্রে নাভির স্থানাঙ্ক কত হবে? নাভির স্থানাঙ্ক হয়ে যাবে আলফা কমা a প্লাস বিটা। এটা হয়ে যাবে নাভির স্থানাঙ্ক। নাভির স্থানাঙ্কটা হয়ে যাবে আলফা কমা a প্লাস বিটা। মানে আমরা বিটার সাথে নাভির দূরত্বটাকে আমরা প্লাস করে দেবো। আর নিয়ামকের সমীকরণ কত হবে? y প্লাস a ইকুয়াল টু হচ্ছে বিটা। এটা হয়ে যাচ্ছে নিয়ামকের সমীকরণ। এই সবকটা হচ্ছে ফর্মুলা। যতগুলো জিনিস বললাম সবকটাকে খাতায় নোট করবে এবং ভালো করে পড়বে। কিছু গাণিতিক উদাহরণ দেখা যাক। এখানে বলছে যে y স্কোয়ার ইকুয়াল টু 20x এর অক্ষ, শীর্ষবিন্দু স্থানাঙ্ক, নাভির স্থানাঙ্ক, নাভিলম্বের দৈর্ঘ্য, নিয়ামকের সমীকরণ এবং নাভিলম্বের প্রান্ত বিন্দু দুটির স্থানাঙ্ক, এগুলো নির্ণয় করতে হবে। ছবিটা কিরকম হবে? ছবিটা হবে কিছুটা এরকম। অবশ্যই এই অঙ্কগুলো করবার সময় ছবিটা আঁকবে। কত দেওয়া ছিল? y স্কোয়ার ইকুয়াল টু 20x দেওয়া ছিল। তাহলে বলা যেতে পারে যে y স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 4 ইন্টু 5x। দেখো y স্কোয়ার ইকুয়াল টু 4ax এই ফরম্যাটে চলে এসছে। তাহলে এখানে a বলতে কত রয়েছে? a বলতে রয়েছে 5। এটা দেখে বোঝা যাচ্ছে। তাহলে নাভিটা কত হবে? নাভিটা তো ছিল a, 0, তাহলে বলা যেতে পারে 5, 0। এটা হয়ে যাচ্ছে নাভি। তাহলে নাভির স্থানাঙ্ক আমরা পেয়ে গেছি 5, 0। শীর্ষবিন্দু স্থানাঙ্ক y স্কোয়ার ইকুয়াল টু 4ax এই ফরম্যাটে যখন সাজানো গেছে, তাহলে শীর্ষবিন্দু হবে 0, 0। ছবিটা দেখে বুঝতে পেরেছো এটা x অক্ষের ধনাত্মক দিকের সাথে রয়েছে। x অক্ষের ধনাত্মক দিকে রয়েছে। নাভিলম্বের দৈর্ঘ্য কত হবে? এটা হচ্ছে 4a। নাভিলম্বের দৈর্ঘ্য হচ্ছে 4a। তাহলে a বলতে কত ছিল? 5 ছিল। তাহলে 4 ইন্টু 5, তাহলে হয়ে যাচ্ছে 20। নিয়ামকের সমীকরণ কত হবে? নিয়ামকের সমীকরণের ফর্মুলা কিছুক্ষণ আগেই বলেছি, x প্লাস a ইকুয়াল টু হচ্ছে 0। কেন? দেখো আমি একটু এক্সপ্লেন করি যে x প্লাস a ইকুয়াল টু 0 কেন হবে। নিয়ামকটা কোন বিন্দু দিয়ে যাবে? নাভি যদি প্লাস a তে থাকে, নাভিটা যদি প্লাস a, 0তে থাকে, তাহলে নিয়ামকটা অপোজিট সাইডে থাকবে। মানে নিয়ামকটা থাকছে মাইনাস a, 0তে। অসুবিধা নেই। তো মাইনাস a, 0 এই বিন্দুগামী সরলরেখার সমীকরণ কত হয়? এই বিন্দুগামী সরলরেখার সমীকরণটা হয়ে যায় x ইকুয়াল টু মাইনাস a। x ইকুয়াল টু মাইনাস a হয়ে যায়
তো এটাকে একটু সাজিয়ে লেখা হচ্ছে যে এক্স প্লাস এ ইকাল টু 0, তাহলে নিয়ামকের সমীকরণ হয়ে যাচ্ছে এক্স প্লাস 5 ইকাল টু 0, এটা হচ্ছে নিয়ামকের সমীকরণ। নেক্সট বলছে এই পি পয়েন্টটা কত হবে এবং কিউ পয়েন্টটা কত হবে। আমি তো প্রথমেই বলেছিলাম যে পিএস এই ডিস্টেন্সটা কত, পিএসটা হচ্ছে 2a একক, 2a বলতে 2 ইন্টু 5 মানে 10 একক, এটা হচ্ছে পিএস। তাহলে পিএসটা আমরা পেয়ে গেলাম 10 একক, তাহলে পি পয়েন্টটা কত হবে, পি পয়েন্টটা হয়ে যাবে a,2a, তাহলে a,2a বলতে কত হচ্ছে 5,10, আর কিউ পয়েন্টটা কত হবে, কিউ পয়েন্টটা হয়ে যাবে 5,-10। তাহলে প্রান্তবিন্দু দ্বয়ের স্থানাঙ্ক হয়ে যাচ্ছে 5,10 এবং 5,-10, এই দুটো হচ্ছে আনসার। পরের প্রশ্ন দেখো, এখানে দেওয়া হচ্ছে এক্স স্কোয়ার ইকাল টু -12y, অক্ষ, শীর্ষবিন্দু স্থানাঙ্ক, নাভির স্থানাঙ্ক, নাভিলম্বের দৈর্ঘ্য, নিয়ামকের সমীকরণ এবং প্রান্তবিন্দু দুটো স্থানাঙ্ক, এগুলো জিজ্ঞেস করেছে। তাহলে কি করব, ছবিটা কিরকম হবে, ওয়াই এর নেগেটিভ সাইডে থাকবে, ছবিটা হচ্ছে কিছুটা এরকম। তাহলে এটাকে এরকম ভাবে সাজিয়ে নিচ্ছি যে এক্স স্কোয়ার ইকাল টু -12y ছিল, এটাকে লিখতে পারি এক্স স্কোয়ার ইকাল টু -4 ইন্টু 3 ইন্টু ওয়াই। তাহলে এটা দেখে বোঝা যাচ্ছে যে এক্স স্কোয়ার ইকাল টু -4ay এরকম ফরম্যাটে চলে এসছে। তাহলে শীর্ষবিন্দু কত হবে 0,0, অক্ষ হচ্ছে ওয়াই এর নেগেটিভ সাইড, নাভির স্থানাঙ্ক কত হবে, নাভির দূরত্ব কত হচ্ছে, নাভির দূরত্বটা হচ্ছে a একক, আর এটা হচ্ছে ওয়াই এর নেগেটিভ সাইডে, তাহলে কত হবে, নাভির স্থানাঙ্ক হয়ে যাবে 0,-a, তাহলে কত হচ্ছে, এখানে a বলতে রয়েছে 3, তাহলে পয়েন্টটা হয়ে যাচ্ছে 0,-3, তাহলে নাভির স্থানাঙ্ক আমরা পেয়ে গেলাম 0,-3। নাভিলম্বের দৈর্ঘ্য কত হবে, নাভিলম্বের দৈর্ঘ্যটা হয়ে যাচ্ছে 4a একক, তাহলে এটা পাওয়া যাবে 4 ইন্টু 3 মানে 12 একক। নিয়ামকের সমীকরণ কত হবে, দেখো নিয়ামকটা রয়েছে কোন পয়েন্টে, নিয়ামকটা যাচ্ছে এই পয়েন্টটা ছিল 0,-3, তাহলে এই পয়েন্টটা হবে 0,3, তাহলে 0,3 এই বিন্দুগামী, এই বিন্দু দিয়ে যাচ্ছে যে সমস্ত সরলরেখা, তার সমীকরণটা কত হবে, এই বিন্দুগামী সরলরেখার এই বিন্দুগামী এবং এক্স অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ হয়ে যাচ্ছে y ইকাল টু 3, আমরা জানি। তো এটাকে এরকম ভাবে লেখা যেতে পারে যে y - 3 ইকাল টু 0, তাহলে নিয়ামকের সমীকরণ দুটোই লিখতে পারো যে y ইকাল টু 3 বা y - 3 ইকাল টু 0। আচ্ছা, বলছে যে নাভিলম্ব দৈর্ঘ্য কত, নাভিলম্ব দৈর্ঘ্য তো একটু আগে বললাম 12, তো বলছে যে নাভিলম্বের প্রান্ত বিন্দুগুলো কত হবে, মানে এই পয়েন্টটা কত হবে এবং এই পয়েন্টটা কত হবে। তাহলে কি করব, দেখো নাভিটা বেরিয়ে গেছিল 0,-3, নাভি বেরিয়ে গেছিল 0,-3, এই ডিস্টেন্সটা হচ্ছে কত, এটা হচ্ছে 2a একক, 2a বলতে কত হচ্ছে, 2a বলতে হচ্ছে 2 গুণ 3 মানে হচ্ছে 6 একক, তাহলে এই পয়েন্টটা কত হবে, এই পয়েন্টটা হয়ে যাবে 6,-3, আর এই পয়েন্টটা কত হবে -6,-3। তাহলে নাভির প্রান্তদ্বয়ের দৈর্ঘ্য মানে স্থানাঙ্ক হচ্ছে 6,-3, আর এটা হচ্ছে -6,-3। পরের প্রশ্নে দেওয়া হচ্ছে 5x ইকাল টু 16y, একই জিনিস জিজ্ঞেস করা হয়েছে। ছবিটা হবে কিছুটা এরকম, তো এখানে দেওয়া হচ্ছে 5x ইকাল টু হচ্ছে 16y, তো এখানে কি করবো, x ইকাল টু হচ্ছে 16/5y, তাহলে 16/5টাকে কিরকম ভাবে ভাঙবো, 4 ইন্টু 4/5 ইন্টু y, তাহলে দেখে বোঝা যাচ্ছে যে এটা কিরকম ফরম্যাটে চলে এসছে, x স্কোয়ার ইকাল টু 4ay এরকম ফরম্যাটে চলে এসছে, তাহলে এটা হচ্ছে y এর পজিটিভ সাইডে, y এর পজিটিভ সাইডে রয়েছে। এখানে a বলতে কত রয়েছে, a বলতে রয়েছে 4/5, তাহলে একটা আনসার আমরা পেয়ে গেছি, এটা হবে y এর ধনাত্মক দিকে, এখানটা লিখে দিচ্ছি পজিটিভ y বলে। শীর্ষবিন্দু স্থানাঙ্ক হচ্ছে 0,0, নাভির স্থানাঙ্ক কত হবে,
নাভিটা তো রয়েছে এ একক দূরত্বে এবং এটা রয়েছে ওয়াই অক্ষর ওপরে, তাহলে নাভির স্থানাঙ্ক হয়ে যাবে 0,4/5। নাভির স্থানাঙ্ক হয়ে যাবে 0, অর্থাৎ 0,4/5। নাভি লম্ব দৈর্ঘ্য কত হবে? নাভি লম্ব দৈর্ঘ্যটা হবে 4a, মানে হচ্ছে 4 × 4/5, মানে হয়েছে 16/5। এটা হয়েছে নাভি লম্ব দৈর্ঘ্য। নিয়ামকের সমীকরণ কত হবে? নিয়ামকটা তো রয়েছে এই পয়েন্টে, মানে নিয়ামকটা যাচ্ছে 0, -4/5 এই পয়েন্ট দিয়ে, তাহলে নিয়ামকের সমীকরণ হয়ে যাবে y = -4/5। তাহলে লেখা যেতে পারে যে y + 4/5 = হচ্ছে 0। এটা হচ্ছে নিয়ামকের সমীকরণ। নেক্সট বলছে নাভিলম্বের প্রান্তবিন্দু দুটো স্থানাঙ্ক কত? মানে আমাদের এই পয়েন্টটা জিজ্ঞেস করা হচ্ছে, এই পয়েন্টটা কত হবে? এই পয়েন্টটা হয়ে যাবে 2a, a, মানে হচ্ছে 2 × 4/5, 4/5। তো 2 × 4/5 মানে হয়ে যাচ্ছে 8/5, আর এই পয়েন্টটা হয়ে যাচ্ছে -8/5, 4/5। নেক্সট কোশ্চেনে দেওয়া হচ্ছে 3y² = -4x। 3y² = -4x। ছবিটা কিরকম হবে? ছবিটা হবে কিছুটা এরকম। তো সমীকরণটা দেওয়া ছিল 3y² = -4x, তাহলে y² কত হবে? -4/3x। তো এটাকে আমাদের 4ab এরকম ফরম্যাটে লিখতে হবে, তাহলে কত হবে? y² = -4 × 1/3 × x। তাহলে দেখে বোঝাই যাচ্ছে এটা চলে এসছে y² = -4ab এই ফরম্যাটে। তো যেহেতু এখানে -4ab রয়েছে, তাহলে দেখে বোঝা যাচ্ছে এটা x এর নেগেটিভ সাইডে রয়েছে। শীর্ষবিন্দু স্থানাঙ্ক কত হবে? 0, নাভিটা কত হবে? নাভিটা হয়ে যাবে -a, 0। তো এখানে a বলতে কত ছিল? a বলতে ছিল 1/3, তাহলে এখানটা লিখবো -1/3, 0। তাহলে নাভিটা পেয়ে যাচ্ছি আমরা -1/3, 0। নাভি লম্ব দৈর্ঘ্য কত হবে? 4a = হয়ে যাবে 4 × -1/3, সরি -1/3 নয়, +1/3 বসবে, 4 × 1/3, তাহলে হয়ে যাচ্ছে 4/3। এটা হয়ে যাচ্ছে নাভি লম্বের দৈর্ঘ্য। নেক্সট হচ্ছে নিয়ামকের সমীকরণ। নিয়ামকের সমীকরণটা কত হবে? নিয়ামকটা যাচ্ছে কোন পয়েন্ট দিয়ে? নিয়ামকটা যাচ্ছে 1/3, 0 এই পয়েন্ট দিয়ে। কারণ দেখো নাভিটা রয়েছে -1/3, 0-তে, নিয়ামকটা থাকবে উল্টো দিকে, তাহলে হয়ে যাচ্ছে 1/3, 0-তে। তাহলে নিয়ামকের সমীকরণ কত হচ্ছে? নিয়ামকের সমীকরণটা হয়ে যাচ্ছে x = 1/3। এই সরলরেখাটার সমীকরণটা হয়ে যাবে x = 1/3। তো এটাকে এরকম ভাবে লিখতে পারো যে তোমরা 3x = 1 লিখতে পারো। 3x = 1, তাহলে হয়ে যাবে 3x - 1 = 0। তোমরা নিয়ামকের সমীকরণ এটাও লিখতে পারো অথবা এটাও লিখতে পারো। নেক্সট আমরা দেখবো নাভিলম্বের প্রান্তবিন্দুগুলো কত হবে। এই পয়েন্টটা কত হবে? এই পয়েন্ট হচ্ছে -1/3, 2/3। কারণ দেখো ফোকাসটা তো ছিল 1/3 এই ডিস্টেন্সে, নেগেটিভ সাইডে ছিল, তাই এটা হয়ে যাবে -1/3, আর ওপরের দিকে রয়েছে 2/3, মানে এই ডিস্টেন্সটা হচ্ছে 2/3। তাহলে নাভিলম্বের এই প্রান্তবিন্দুটা হয়ে যাচ্ছে -1/3, 2/3, আর এই প্রান্তবিন্দুটা কত হবে? -1/3, -2/3। এটা হয়ে যাচ্ছে নাভিলম্বের প্রান্তবিন্দু। আজকের ভিডিওটা আমরা এখানে স্টপ করলাম। এর পরবর্তী পার্টে এই চ্যাপ্টারে আরো কিছু সামস নিয়ে আলোচনা করা হবে। ধন্যবাদ।